কুমিল্লায় নিরাপত্তা হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যু এখন বলা যায় টক অব দ্য কান্ট্রি। যদিও এর মধ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে বিবৃতি দেওয়া হয়েছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আইএসপিআর এর পক্ষ থেকেও বিবৃতি দিয়ে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলে বিবৃতি দেওয়া হয়েছে। আমি মনে করি এগুলো অত্যন্ত আশার কথা। অতীতে এই ধরনের ঘটনায় এত দ্রুত কখনো আমরা রেসপন্স করতে দেখিনি। এসব ঘটনায় কেউ রেসপন্সই করত না, না সরকার, না অন্য কেউ। কিন্তু সবার মনে একটাই কষ্ট যে ২৪শে গণঅভ্যুত্থানের পরে এই বাংলাদেশে আমরা তো আর বিচার বহির্ভূত হত্যা দেখা তো দূরের কথা, শোনা তো দূরের কথা, কেউ কল্পনাও করতে চায় না যে এই বাংলাদেশে আর বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটবে কিংবা ঘটুক। কিন্তু ৫ই আগস্টের পরে ২৪শে গণঅভ্যুত্থানের পরে আমাদের আবার প্রায় ৬ মাসের মাথায় এসে শুনতে হলো, দেখতে হলো যে বিচার বহির্ভূত একটা হত্যাকাণ্ড ঘটে গেছে। একজন নিরীহ নিরপরাধ মানুষকে কিভাবে বাসা থেকে তার পরিবারের সামনে থেকে জোর করে ধরে এনে তার উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। তার সারা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটা মানুষের শুধু জিডিও পর্যন্ত নাই। তার পুরো পরিবার আমরা শুনলাম, আমাদের সাংবাদিকরা রিপোর্ট পাঠালো দেখলাম, একটা ভালো পরিবার হিসেবে এলাকায় পরিচিত। তার তার ৪ টা মেয়ে না ৩ টা মেয়ে আছে। তারা পুরো পরিবার একটা ইসলামী পরিবার এবং এর মধ্যে কোরআন হাফেজও আছে। তারা এলাকায় একটা ভালো স আ ভদ্র ফ্যামিলি হিসেবে পরিচিত। একটা পর্দানশীল ফ্যামিলি হিসেবে পরিচিত। এই লোকটাকে মেরে ফেলা হলো এভাবে। কারা? কারা ভুল তথ্য দিল? কারা তাকে ধরালো? আমি কি যাই হোক, কিন্তু একটা মানুষকে মেরে ফেলতে হবে? এগুলো তো শেখ হাসিনা সরকারের আমলে হতো। শেখ হাসিনার ১৫ বছরে অসংখ্য মানুষকে এভাবে ধরে নিয়ে গুম, খুন করে ফেলা হয়েছে। এখনো বহু মানুষ গায়েব আছে, গুম আছে। আমরা তো ২৪শে গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশে এই ঘটনা চিন্তাও করতে পারি না। তাহলে কি সেই সব হাত পাকানো গুম, খুনে হাত পাকানো প্রেতাত্মারা এখনো ঘাপটি মেরে বসে আছে বিভিন্ন স্তরে? তাদের মনের মধ্যে কি একটু ভয় নেই? যে এই ধরনের ঘটনা ঘটালে, এই ধরনের কর্মকাণ্ড করলে তাদেরকে চরম মাশুল দিতে হতে পারে? কোন সাহসে, কোন চিন্তায় তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে? আমি ধরে নিলাম যে তৌহিদুল ইসলাম একজন খুনি, দাগী আসামি, সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসী। তাই বলে তাকে মেরে ফেলতে হবে? না। এই জাতি, এই দেশের মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এটি প্রত্যাশা করে না। এটি তো আপনাদের ভাবমূর্তি চরমভাবে নষ্ট করবে। আপনাদের মধ্যে ২-১ জন লোকের কারণে পুরো, পুরো একটি একটি সংগঠনের, একটি বাহিনীর বদনাম হচ্ছে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আগে যা হওয়ার হয়েছে সেটি নিয়ে তো তদন্ত হচ্ছে, বিচার শুরু হয়েছে। সরকার গ গ আ গুম কমিশন গঠন করেছে। সেখানে আপনারা শুনেছেন, দেখেছেন কি ভয়াবহ সব রিপোর্ট আসতেছে। তো এই বাংলাদেশে আপনারা এখনো কিভাবে সাহস করেন? মানুষ তো মেনে নেবে না। মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে, কথা বলতে শিখেছে। মানুষ কিন্তু থামবে না আর। আপনারা কোনো ভয় ভীতি দেখিয়ে এই মানুষকে আর দাবিয়ে রাখতে পারবেন না। মানুষ কিন্তু এখন যেকোনো অন্যায় শুনলে, দেখলে যার সামর্থ্য অনুযায়ী সে প্রতিবাদ করবেই। এই বাংলাদেশের মানুষ ২৪ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মরতে শিখেছে, বিপ্লব করতে শিখেছে। তারা বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে শিখেছে। আবু সাইদরা, মুগ্ধরা মৃত্যুকে মেনে নিতে শিখেছে। মৃত্যুকে জয় করে আবু সাইদরা আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। অবশ্যই মুক্তিযুদ্ধের সঙ্গে ২৪ গণ অভ্যুত্থানের তুলনা হবে না। মুক্তিযুদ্ধ তো একটি অনবদ্য উপাখ্যান। আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা একটি মানচিত্র পেয়েছি। মুক্তিযুদ্ধের পরে যদি আর কোনো বিপ্লব থেকে থাকে, সেটি হলো ২৪ গণ অভ্যুত্থান।
শোনেন নাই রাজনীতিবিদরা কি বলেছে? স্কুল কলেজ পড়ুয়ারা, আমাদের বাচ্চারা কিভাবে জীবন দিয়ে হাসিনা স্বৈরাচারী ফ্যাসিস্ট থেকে আমাদেরকে মুক্ত করেছে, মুক্তি দিয়েছে। যারা বড়রা পারে নাই, সিনিয়র পলিটিশিয়ানরা পারে নাই, রাজনীতিবিদরা পারে নাই, সেটি আমাদের বাচ্চারা, স্কুল কলেজের সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা আমাদেরকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমরা কি সেই সব সেই সব মানুষের সাথে বেইমানি করতে পারি? এখনো তো হাসপাতালে, এখনো মৃত্যুর সঙ্গে অনেকে পাঞ্জা লড়ছে। অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছে, অন্ধ হয়ে গিয়েছে। সেই সব ক্ষত নাশকতাতেই আমরা আবার শুরু করে দিয়েছি এই বাংলাদেশে। আবার সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড? না, আপনারা আর পারবেন না। আর দাবিয়ে রাখতে পারবেন না। অজ্ঞাত স্থানের ফোন, দাবিয়ে রাখার ফোন, নিয়ন্ত্রণ করার ফোন, যার যে টিওয়ার তার বাইরে প্লিজ যাবেন না। এই বাংলাদেশে আমরা আর হতে দেব না। যার যে কাজের পরিধি আপনারা সেটিই করবেন। এর বাইরে আসবেন না। এই বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। এই বাংলাদেশে ২৪ গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেউ আর দয়া করে সাহস দেখাবেন না এই ধরনের অপকাণ্ড করার। আমি জানি বর্তমান সরকার খুবই সজাগ এবং সচেতন। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন এবং এবং পুরো সেনাবাহিনী এখন সচেতন এবং তারা আরো বেশি দেশপ্রেমিক। এই সব দেশপ্রেমিক মানুষ জীবিত থাকতে এই বাংলাদেশে আর কাউকে নতুন করে এই ধরনের অপকর্ম করতে আমরা দেব না। আল্লাহ হাফেজ।